আমার নাম ম্যাডাম নয়, আমার নাম স্নেহা। হোটেল মোটেল চালাও ভেবেছিলাম ঘটে কিছু বুদ্ধি আছে, কিন্তু দেখছি তো মাথায় গোবর গ্যাসের ফ্যাক্টরি পুরো। হ্যাঁ, আরে সেই পিলারের চক্করে তোমার বড় মেয়ের ভবিষ্যৎটাকে ধসিয়ে দিচ্ছ, সেটা বুঝতে পারছো না? সময় মতো মেয়ের সিঁথিতে সিঁদুর না উঠলে সেই মেয়েকে সমাজে কি চোখে দেখা হয় জানো? হ্যাঁ, ঘরে মেয়েকে আইবুড়ো অবস্থায় বসিয়ে রাখলে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তখন কে বিয়ে করবে তোমার এই মেয়েকে? এতক্ষণ এটাই বলতে চাইছিলাম, আপনি তো বলার সুযোগই দিচ্ছিলেন না। নিন ধরুন, আমাদের মতো ছেলের জন্য গনপুরের নাম খারাপ হয়, এটাই তো বলছিলেন আপনি। কেউ পিছু নিলে খারাপ ধরে নেওয়াটা কি ঠিক ম্যাডাম? গনপুরের ছেলেরা আর যাই হোক না কেন মেয়েদের অসম্মান করে না। দু একটা খারাপ থাকলেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ছেলেরাই মেয়েদের সম্মান করে, মেয়েদের বিপদে পাশে এসে দাঁড়ায়, তাদের দুঃখ দেয় না। বুঝতে পেরেছেন? আর একটা কথা, আপনি সেদিনকে রাস্তায় আমার সাথে একজনকে দেখে অনেক কিছু ভেবে নিয়েছিলেন। আমরা ডেট করছি, উই আর কাপলস। হ্যাঁ, আমি তাকে চিনি ঠিকই, কিন্তু ব্যাপারটা দেখে যেটা মনে হচ্ছিল সেটা একদমই ঠিক নয়। সেদিনও আমি কোনো মেয়েকে অসম্মান করিনি, আজও নয়। বুঝতে পেরেছেন? শোনো, নিজের ভালো খেপায় বোঝে, আর তুমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলছো। আরে বাবা, একটা টিপসই করে দিলে তোমার জীবনের অর্ধেক চাপ খতম হয়ে যাবে, এটা বুঝতে পারছো না? আমি তো বলছি, আগে আমি স্নেহার সাথে কথা বলবো, ওকে বোঝানোর চেষ্টা করব। আরে বাবা, সেটা বড় কথা নয়, কথাটা হলো তোমার ওই ঠ্যাটা মেয়ে, এটা বুঝলে তো? না বুঝলে কিছু করার নেই, আমি এটুকুই করতে পারি। ততক্ষণ ওই কাগজ আর টাকা তোমাদের কাছেই রাখো। আর মেয়ে মানুষের বুদ্ধি বোঝে না কিছু। আরে দেখো, এই যে টাকার বান্ডিলটা দেখছো, এটা শুধু টাকার বান্ডিল নয়, তোমার মেয়েদের ভবিষ্যৎ সবটাই তোমার উপর নির্ভর করছে। এটা যদি জেনে বুঝে কোপ মারো, আমার কিছু বলার নেই। না না, এভাবে হয় না। কি হয় না? কি হয় নাকি? হয় হয়, বাঘে গর্জন করলে না চুপচাপ শুনতে হয়, আর সেটা না করে যদি তুমি লড়তে যাও, খানিক পরেই তুমি মরবে, বাঘের পেটেই যাবে। আর তুমি জানোই তো আমি কেমন। জানি, আর জানি বলেই তোমায় বলছি, বাঘের সঙ্গে নিজের তুলনা করো না, বাঘের ধক তোমার নেই। মেয়ে মানুষের কথা আগে সবকিছু ভুলে গেছো নাকি? এখন আমি বেল্ট পরি, জুতো পরি, সেগুলো কাজে লাগাতে শুরু করলে না, তুমি বাঁচবে না আর তোমার মেয়েরাও বাঁচবে না। চলে এসো কিন্তু।
মা, তুমি সত্যি সত্যি সবটা বলবে স্নেহাকে? চল। সেদিনও আমি কোনো মেয়েকে অসম্মান করিনি। আজও নয়, আজও নয়, আজও নয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? শুনুন, বলুন। আই হ্যাঁ বলুন না, বলুন। হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা বলতে চাইছেন বলুন আপনি। আই এম রিয়েলি সরি। হে বাবা, আপনি সরি কেন বলছেন? না না, আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি আপনাকে, আরে, তাই। না না, একদমই না। আপনার মুখে সরিটা মানাই না। পৃথিবী শুদ্ধ লোক ভুল করতে পারে, কিন্তু আপনি একদম নয়। তাই কোনো সরি টরি নয়, ওটা বাদ দিয়ে যেটা বলার আপনি বলুন। ওটা বাদ দিয়ে আর কিছু? আর যদি কিছু না বলার থাকে সেটাই বলুন, আর যদি কিছু বলার থাকে তাহলে সেটা বলে ফেলুন না। না, হ্যাঁ মানে, হ্যাঁ আরো কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি। হ্যাঁ বলুন বলুন হ্যাঁ, আমি বলতে চাইছি বলুন, আপনি নিশ্চিন্তে বলুন। আমি এটাই বলতে চাইছি যে হ্যাঁ বলুন, কোনো চাপ নেই, বলুন না। হ্যাঁ আমি বলছি, আমাকে বলতে তো দিন, আপনি তো সুযোগই দিচ্ছেন না। হ্যাঁ আপনি বলুন না, আমি তো শোনার জন্যই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে আমি খুব গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। আমার ওড়নাটা জড়িয়ে গেছিল, আপনি সেটা লক্ষ্য করেছেন। আপনি লক্ষ্য না করলে অনেক বড় একটা বিপদ হতে পারত। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। সেম টু সেম, সেম টু সেম। ধন্যবাদ আমাকে? সেম টু সেম? আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? বুঝেও যে বোঝে না তারে বোঝা সোজা না, সবাই বোঝে তাও বলে আমি কিছু বুঝি না। চিড়ের পোলা ভালো কিন্তু জাল সুজি না। বুঝতে পারলেন আমি কি বোঝালাম? হ্যাঁ, বুঝেছি বুঝেছি মনে হয়। এই যে বুঝলেন, এটার জন্য ধন্যবাদ ধন্যবাদ। আসি তাহলে। সাবধানে যাবেন ম্যাডাম, আর ওড়নাটা সামলে। আমার নাম ম্যাডাম নয়, আমার নাম স্নেহা।